বিশেষ করে গত 2 এবং 3 তারিখে ডুমার সন্ধ্যায় যে ঘটনা, পরের দিন থানচি যে ঘটনা, এটা কিন্তু আমরা সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবেই হোক আমি নিন্দা এবং আমি প্রতিবাদ জানাই। এটা কারো কাম্য নয়। আর এটা কিন্তু কেনের পক্ষ থেকে আলোচনায় যে সমঝোতা স্বাক্ষর বা চুক্তি হলো সেটা লঙ্ঘন, সেটা কিন্তু আমি বলবো না, এটা সবাই বলবে এটা তারা লঙ্ঘন করেছে। সরকারি কর্মকর্তাকে মারধর এবং এমনকি পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে তারাবি নামাজের সময় সে তারা জিম্মিয়ে রেখে মোবাইলতে লুট করে তাদেরকে আঘাত করে এভাবে নিয়ে যেরকম এটা হয়তো ভাষাহীন হয়ে পড়েছে। এই জন্য আপনারা বলেছেন যে কমিটির সংলাপ হবে কি না, সেই সংলাপ তো পরিবেশের তুতিলে বন্ধ হয়েছে। তার জন্য কি করছেন স্যার? সম্প্রতি সন্ত্রাসী গ্রুপের যে কার্যক্রম, ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের নির্দেশনাগুলো প্রদান করেছেন। সর্বশেষ সেনাপ্রধান স্যারও কিন্তু বান্দরবান জেলা পরিদর্শন করেছেন। সেনাবাহিনীও তাদের তৎপরতা বৃদ্ধি করেছে এবং অভিযান শুরু করেছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের অভিযান শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কেএনএফ এর মুখ্য সমন্বয়ক বা সন্ত্রাসী গ্রুপের যে মুখ্য সমন্বয়ক সে কিন্তু র্যাবের হাতে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৃত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং সর্বোচ্চ আইন প্রয়োগ যেটা করার সেটাই কিন্তু করবে। কোনো প্রকার কার্পণ্যর এখানে আসলে কেউ ঘাটতি রাখবে না। ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করেছে, জনবল বৃদ্ধি করেছে, তার শক্তি বৃদ্ধি করেছে। আমাদের যে সক্ষমতা রয়েছে এই ছোটোখাটো যে বিষয়গুলো, এগুলোকে আমরা খুব বেশি আসলে আমলে নিতে চাই না। আমরা কঠোর হস্তে দমন করতে চাই। কোনো প্রকার পদক্ষেপ যাতে তারা না নিতে পারে সেই ধরনের সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। আর পয়সা লাগে নাকি?